আর্টিকেল নিয়ে ইংরেজি সেন্টেন্সে কিভাবে আমরা আর্টিকেলকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, কি কি রুলস বা নিয়ম জানলে আমরা আর্টিকেলকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো, সেই বিষয়গুলো আজ আমরা দেখব। প্রথমেই আছে ও দ্বারা শুরু সকল শব্দের পূর্বে অ্যান বসে। ইংলিশে যতগুলা ও দ্বারা গঠিত শব্দ আছে তার মানে হচ্ছে যে সকল ওয়ার্ডের প্রথমে ও বসবে, ও আছে, সে সমস্ত শব্দের পূর্বে অ্যান বসবে। শুধু এক্সেপশনাল হচ্ছে ওয়ান এর পূর্বে এ বসে। প্রথমে আমরা দেখলাম যে ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে কি বসবে, অ্যান বসবে, শুধুমাত্র ওয়ান এর পূর্বে এ বসবে। এক্সাম্পল, হি মেইনটেন্স অ্যান অফিস। একটু লক্ষ্য করেন, অফিসের প্রথম শব্দ হচ্ছে ও, এর জন্য এখানে এখন আমরা আর্টিকেলসের 2 নম্বর রুলটি নিয়ে আলোচনা করব। দেখেন, কোনো ওয়ার্ডের প্রথমে কনসোনেন্ট থাকলে এ বসে। ফর এক্সাম্পল, এ ওয়ার্ড, এ কোয়ার্টার, এ বিএ। এক্সেপশনাল হচ্ছে কিন্তু প্রথমে কনসোনেন্ট থাকলেও উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয় তাহলে তার পূর্বে অ্যান বসবে। দেখেন, যে শব্দগুলো দেখতে কনসোনেন্টের মতো হলেও উচ্চারণের উপর ভিত্তি করে এখানে আর্টিকেল ব্যবহার হবে। সো এই রুলসগুলো যদি আপনি মনে রাখেন তাহলে ইংলিশের আর্টিকেলস ব্যবহারের সঠিক নিয়ম আপনি জানতে পারবেন। সো থ্যাংক ইউ। শব্দের শুরুতে থাকা এইচ এর উচ্চারণ হ হলে তবে এ বসে, কিন্তু শব্দের শুরুতে এইচ থাকলে ও যদি উচ্চারিত না হয় তাহলে অ্যান বসে। এখন এই রুলসটাকেই আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে আরও পরিষ্কার হব। এক্সাম্পল, দে উইল ডু ইট ইন অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ। দেখেন, এখানে আওয়ারের পূর্বে কি বসেছে, অ্যান বসেছে, এবং হাফের পূর্বে এ বসেছে। এখন আমরা দেখব 4 নম্বর নিয়ম। অপরিচিত বা সম্মানিত ব্যক্তি বোঝাতে মিস্টার, মিসেস, মিস এর পূর্বে এ বসে। অপরিচিত এবং সম্মানিত ব্যক্তি বোঝাতে মিস্টার, মিসেস, মিস এর পূর্বে এ বসে। এক্সাম্পলের মাধ্যমে এখন আমরা দেখব। এ মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড। দেখেন, এই করিমকে অপরিচিত বোঝাতে এখানে কি বসেছে, এ বসেছে। সো এইভাবে যদি প্রতিটা রুলস পড়ে এবং তার সাথে এক্সাম্পল অ্যাড করে আপনারা পড়েন, এটা আপনাদের জন্য আরও বেশি কার্যকরী হবে। সো সবাই ভালো থাকবেন। একজন, কারো মতো একজন বোঝাতে প্রপার নাউনের পূর্বে এ অথবা অ্যান ব্যবহৃত হয়, সেক্ষেত্রে প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। এখন প্রপার নাউনের পূর্বে যদি এ অথবা অ্যান ব্যবহৃত হয় সেক্ষেত্রে প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে সেটা দেখব। দেখেন, এ নিউটন ইজ নট বর্ন এভরি ইয়ার। এটা হচ্ছে একটি প্রপার নাউন। প্রপার নাউনের পূর্বে কি বসেছে, আর্টিকেল বসেছে, সুতরাং এই ক্ষেত্রে এটার প্রপার নাউন নেই, এটা এখানে কমন নাউন। এখন আমরা দেখব 6 নম্বর রুলসটি। সুপারলেটিভ মোস্ট যখন তুলনা না বুঝিয়ে কোনো বিশেষ অবস্থা বা গুণের খুব বেশি পরিমাণ বোঝায়, অর্থাৎ ভেরি অর্থে ব্যবহৃত হয়, তখন মোস্টের পূর্বে দি না বসে কি বসবে, বসবে হচ্ছে এ। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে সেটা দেখব। হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ। দেখেন, এখানে বসেছে হচ্ছে এ, এ হচ্ছে আর্টিকেল, আর মোস্ট হচ্ছে এখানে সুপারলেটিভ ডিগ্রি হিসাবে বসেনি, এখানে কোনো বিশেষ গুণের কথা বোঝানো হয়েছে, এজন্য এখানে